দ্য ব্রাইট একটা পপুলার একটা পেজ আছে, ওখানে অনেক বাহাস হয়, আমি অসংখ্য বাহাস করেছি সেখানে। তাহলে আপনি আমি তাহলে আপনার সাথে কালকেই তাহলে আমরা বাহাসে বসে, কি বলেন? জি ইনশাআল্লাহ। ওখানে পেজ কতগুলো ফলোয়ার আছে? না অনেক, ওখানে অনেক বড় বড় বাহাস হয়। আপনি কি কোনো মাযহাবী? হ্যাঁ অবশ্যই, আমি হানাফি মাযহাবের একজন অনুসারী। তাহলে ঠিক আছে, সমস্যা নাই, মাযহাবী হলে বসবো। এই রকম তসবিহ দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন, কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। বলছিলাম। জি ভাই বলুন। এখানে আপনার নাম? আমি ভেবেছিলাম ওমর ভাই। জি ওমর ফারুক বিন সাইফুল্লাহ বলছিলেন নাকি? জি হ্যালো, আপনি কি ওমর ফারুক বিন সাইফুল্লাহ বলছেন? আপনি কি ওমর ফারুক বিন সাইফুল্লাহ বলছেন? জি ভাইজান বলুন। আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি ওই যে তাসবিহ দানা একটা সিঁড়ি একেবারে পায়ে নিচে দিয়ে ফেলতেছেন। তো আসলে কি আপনি ওই সম্পর্কে হাদিস পান নাই নাকি? ভাই হাদিস যদি না পড়তাম তাহলে এইভাবে কথা বলার সাহস আমার বুকে জমতো না। আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা, এ সম্পর্কে কি একটা আলোচনায় বসবেন? আপনি কি আমাকে চিনেন? শাকরুল্লাহ। চিনি আর না চিনি সেটা আমার সময়ে আমি সেটা মনে করি না। আপনি কবে বসবেন আপনি সেটা বলুন। তাই আপনি চিনেন কিনা আমাকে? আমি কাউকে আমি চিনি না ভাই, আর কাউকে যে চিনবো এটা আমার প্রয়োজন বোধ আমি মনে করছি না নিজ থেকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি বসবেন নাকি? জি কবে বসবেন আপনি ডেটটা ফিক্সড করেন, আমরা লাইভে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার দাবিটা কি? জি আপনার দাবি কি সেটা বলেন। আমার দাবি হচ্ছে তাসবির দানা দিয়ে জিকির আজকার করা, এটা হচ্ছে জায়েজ। আপনি জায়েজ না জায়েজ সেটা বলেন না, আপনি জায়েজ না জায়েজ সেটার ব্যাপার হলো আলাদা। এই দেশের জবটা সবাই জায়েজ করছে, এটা কি জানেন? না আমার কথাটা শুনেন, আগে শুনেন। তাহলে ভাই আমি দুঃখিত ভাই, জবটা যদি জায়েজ হয় তাহলে তাসবিহ দানা জায়েজ, জবটাও তো মানুষ জায়েজ। না শুনেন না, আমার কথাটা তো আগে বুঝবেন। না আমার কথাটা তো বুঝবেন। আপনি জবটা খাবেন, আপনি কথা বলেন বেশি, আমি কথাটা আপনি বুঝতে পারছি। আপনি বলছেন জায়েজ, আপনি হালাল হারাম জায়েজ না জায়েজ সেটার কথা ভিন্ন। না আমার কথাটা বুঝেন। ভাই আমি বুঝেন না, কথাটা বুঝেন আগে, আমি কি বলি বুঝেন। আপনি বলেন ভাই বলেন। কথা বলতে দিবেন। আমি জায়েজ মানে যে মানুষ একটা ইজতিহাদ করে বুকে যে কথা বলে, বিষয়টা এরকম নয়, বরং আমি এটার বৈধতা এটা আমি হাদিস থেকে বা সালাফ থেকে আমি প্রমাণ করব। কথা বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি সালাফ থেকে প্রমাণ করবেন, আমি আবার সালাফ থেকেই বেদাত প্রমাণ করব। আচ্ছা, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা কোনো কোরআন হাদিসে নাই, হ্যাঁ, এবং এটা বেদাত। কোনটা কোরআন হাদিসে বুঝিনি, আমি সালাফ থেকে প্রমাণ করব। কোরআন হাদিসে মানে এখানে তো কোরআনের তো তাসবিহ দানার কথা এখানে নাই, কোরআনে তাসবিহ দানার কথা আছে নাই। হাদিসে বিভিন্ন সালাফদের অভিমত আমি পেশ করে আমি আপনার নিকটে বেদাত প্রমাণ করব। কথাটা বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বেদাত প্রমাণ করব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেদাত প্রমাণ করব, এবং আলবানী রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আমি বেদাত প্রমাণ করব ইনশাআল্লাহ দলিল ভিত্তিক। আমি আর এই ব্যাপারে কথা বলতে চাই না। আপনি যদি একান্তভাবে বসতে চান তাহলে আপনি একটা সময় ফিক্সড করেন, ফিক্সড করে দয়া করে আপনি আমাকে জানাবেন যে ভাই আমি এই সময় ফ্রি আছি, আপনার সাথে আমি এই সময় বসতে চাই। ইনশাআল্লাহ লাইভে আমরা কথা বলবো। শুনেন, ঠিক আছে, আমি আপনার সাথে এখানে কথা বলবো না, মুহতারাম। তাহলে আমি একটা টু দা ব্রাইট একটা পেজ দেখছেন, ওখানে আলোচনা করে টু দা ব্রাইট। না ওগুলো পেজ দেখিনি। হ্যাঁ, টু দা ব্রাইট একটা পপুলার একটা পেজ আছে, ওখানে অনেক বাহাস হয়, আমি অসংখ্য বাহাস করেছি সেখানে। তাহলে আপনি আমি তাহলে আপনার সাথে কালকেই তাহলে আমরা বাহাসে বসে, কি বলেন? জি ইনশাআল্লাহ। ওখানে পেজ কতগুলো ফলোয়ার আছে? না অনেক, ওখানে অনেক বড় বড় বাহাস হয়। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিংকটা দেন। আর আপনি ব্যাপার হলো যেটা কি, আপনি কি কোনো মাযহাবী? হ্যাঁ অবশ্যই, আমি হানাফি মাযহাবের একজন অনুসারী। তাহলে ঠিক আছে, সমস্যা নাই, মাযহাবী হলে বসবো, অসুবিধা। তাহলে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে, তাহলে
আমি আপনাকে ইয়া দিচ্ছি, তাহলে আগামীকাল হবে ইনশাল্লাহ। হ্যাঁ,